राज्य के विकास मंत्री अग्निमित्रा पॉल ने आसनसोल को सुंदर बनाने की बात कही थी। जी हां, और अब ऐसा प्रतीत हो रहा है कि वे अपनी बात को हकीकत में बदलने के लिए पर्याप्त समय दे रही हैं और पूरी मेहनत भी कर रही हैं। आज भी अग्निमित्रा पॉल ने आसनसोल बाजार का दौरा किया और अधिकारियों से बातचीत की और चर्चा की कि आसनसोल में जाम कैसे कम की जाए, हॉकरों को कैसे स्थानांतरित किया जाए ताकि उनके व्यवसाय को नुकसान न हो और उन्हें स्थानांतरित भी किया जा सके। साथ ही उन्होंने अधिकारियों को बस या ऑटो स्टॉप से यात्रियों को उठाने का सख्त निर्देश दिया। उन्होंने कुछ बस और ऑटो चालकों को रास्ते पर कहीं से भी सवारी नहीं उठाने की हिदायत भी दी। कांग्रेस नेता शाह आलम ने कहा कि मंत्री अग्निमित्रा पॉल जिस तरह से हॉकरों को दूसरी जगह पर ले जाने और आसनसोल को सजाने की बात कर रही हैं, अगर वे वैसा ही काम करेंगी तो कांग्रेस भी सहयोग करेगी, चाहे वे विपक्षी पार्टी ही क्यों ना हो। विपक्ष का कर्तव्य है कि जब सरकार कुछ सही करे तो उसका समर्थन करे, इसलिए वे इस पूरे मामले पर नजर रखे हुए हैं। আমরা লাস্ট এক মাস ধরেই একটা ফ্লাইওভার কালীপাহাড়ি থেকে রিভার সাইড দামোদরের সাথে ব্রিজ কানেক্টিং বাঁকুড়া আর আসানসোল, দামোদরকে ডেভেলপ করা, সেটা একটা রিভার ফ্রন্ট। আর এই হকারদের যারা অনেক দিনের পুরনো, নতুন কিন্তু নয়, যারা পুরনো, তাদেরকে কোথাও যদি রিলোকেট করা যায় একটা নতুন টাউনশিপ বানিয়ে, সেটা আমরা ভাবছিলাম। এবং আজকে আমরা গেছিলাম একটা তিনটে জায়গা আমরা আইডেন্টিফাই করেছি যেখানে আমরা যারা পুরনো হকার, অনেক দিনের 20 বছর 30 বছর 50 বছর ধরে আছে, তাদেরকে আমরা ডিপিআর বানিয়ে ওখানে রিলোকেট করার কথা ভাবছি। মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি, কারণ পুরো শহরটাকে সুন্দর বানাবো। প্রত্যেকটা রাস্তায় ফুটপাথ হবে, কোনো রাস্তা এমন হবে না। হাটান রোডও চেষ্টা করবো ফুটপাথ করার। হাটান রোডে যে আমাদের যে বাজার থেকে যেটা যাচ্ছে হাসপাতালের দিকে, যে এনক্রোচমেন্ট হাঁটানো হলো, সেই দুপাশেও ইমিডিয়েটলি ফুটপাথ বানানোর আমি সাজেশন দিয়েছি কর্পোরেশনকে। ডিপিআর বানিয়ে আমাকে দিচ্ছে, ওটা তো ইমিডিয়েটলি শুরু হবে। মানুষ রাস্তা দিয়ে হাঁটবেন না, ফুটপাথ দিয়ে হাঁটবেন। অ্যাক্সিডেন্ট হোক আমি চাই না, সবার জন্য চিন্তা হবে, রাস্তাঘাট পরিষ্কার হবে, এই জন্যই আছে। মন্দিরটা এখনো ভিজিবল নয়, দুপাশে এখনো দোকান বসে আছে, এখনো দেখা যাচ্ছে। তার পিছনে জায়গাটা অনেকে দখল করেছে। যেখানে যেখানে বাজারের সামনে, আগেও বলেছিলাম, বাজারটার যে বিল্ডিং, যেগুলো আমাদের পার্মানেন্ট মানে পার্মানেন্ট শপ, তার সামনে যে লাইন অফ হকার, ফার্স্ট লাইন অফ হকার, বা এই গলিগলিতে যে হকার, যেটা বললেন দুর্গা মন্দিরের সামনে বসেছে, সেই হকারদের আমরা ছট পুজো অবধি টাইম দিচ্ছি, নোটিশ দিচ্ছি। ছট পুজোর মধ্যে তারা সরিয়ে নেবে অনেকটা টাইম। আর যারা রাস্তার পাশেই যারা হকার রয়েছে, মানে আমাদের যে ব্ল্যাক রোড, রোডের ডান পাশে আর বাঁ পাশে, রাস্তার পাশেই যারা বসে রয়েছেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। ট্রান্সফরমারের নিচে গ্যাস জ্বালিয়ে রান্না হচ্ছে, চা বানানো হচ্ছে, কচুরি বানানো হচ্ছে, এগুলো আমরা অ্যালাউ করবো না। এইটা 15 দিনের নোটিশ দেওয়া হবে না, আগে নোটিশের বিষয় না, নোটিশ দেওয়া হচ্ছে 15 দিনের নোটিশ। যারা রাস্তার পাশে রয়েছে সবার জন্য তো রিলোকেট করা যাবে না। যারা পুরনো, আবার বলবো, সেই বাজার কমিটি থেকেই আমি চেয়েছি নাম, আমরা দেখব, দেখে আমরা সেটা জায়গাগুলো চিহ্নিতকরণ করেছেন তিনটে বাজারের দিকে, বাজারের জায়গাতেই সব চিহ্নিত। दीदी आज देखा गया कि दीदी आज देखा गया সকালবেলায় আজকের পর আজকে আবার বাজারের মধ্যে দেখা গেল বিষয় নিয়ে পরে হঠাৎ এরকম পরিদর্শন। দেখেন, আপনারা জানেন কি ফুটপাথ সমস্ত যারা বাইরে যারা ভিতরে সমস্ত জায়গাকে সরকারি উদ্যোগ নিয়েছে কি খালি করব। তো আমরা বিরোধী রাজনীতি করি, তো পরশুদিন হঠাৎ বিডট নোটিশ যেভাবে ভাঙচুর হলো, তো সেই নিয়ে আমরা এখানে বিরোধ করলাম। বিরোধ করার পর কালকে মন্ত্রীর সঙ্গে আমাদের একটা মিটিং হলো, প্রায় 1.5 ঘন্টা থেকে বেশি আমরা ডিসকাশন হয়েছে। আমরা দেখলাম আমরা বিরোধী মানে এই নাই কি আমরা সব জায়গায় বিরোধ করব, কিন্তু যখন দেখলাম মন্ত্রী সাহেব আমাদের সঙ্গে ভালো করে আলোচনা করলেন, কমিশনার সাহেব ছিলেন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডাম ছিলেন, তো আসানসোলকে সাজাবার
আসানসোলের মধ্যে গোটা রাস্তা ধারে মানুষ চলতে পারবে, একটা ফুটপাথ তৈরি হবে, হাঁটা মানুষ চলতে পারবে। হটন রোড হোক, জিটি রোড হোক, উষাগ্রাম থেকে গির্জামোড় এখন, তো সেই নিয়ে যে রোড ধারা দোকানগুলাকে ফুটগুলাকে সরাতে হবে। আর মেন ফুট যেটা দুর্গার পূজার পর কালী পুজো, কালী পুজো পর ছট পুজো, ছট পূজার পর মেন ফুটটাকে ভাঙা হবে। তাদের জন্য আজকে জায়গা ভিজিট করতে এসেছিলেন, জায়গা দেখতে এসেছিলেন। তো যে জায়গাটা দেখা হলো, পুরনো যে হকার্স মার্কেট ছিল ওখান থেকে স্টার্ট হয়ে এই বাস স্ট্যান্ড বাউন্ডারি ওয়াল অবধি ওপেন সাইড মার্কেট কমপ্লেক্স হবে হকারদের জন্য। যারা পুরনো হকার নিশ্চয় তারা মন্ত্রী আশ্বাসন দিয়েছেন যে তারা পাবে, এবং তার সাথে সাথে হাই ড্রেন অবস্থা খারাপ সেই সব উনি দেখলেন, ওইসবকে কিছুটা কাজ হবে। তারপর অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ডের জায়গা নেই। তো আজকে যেটা উনি বলে গেলেন কি যে অটো স্ট্যান্ডটা যেটা রেলপার যাবার বা উষাগ্রাম যাবার সমস্ত কিন্তু যে পার্কিং নম্বর 13 যে পুরনো রেলপারে যে অটো স্ট্যান্ড আছে ওটাকে টোটালি অটো স্ট্যান্ড করা হবে। টোটোর জন্য ট্রাফিক পুলিশকে বলেছেন ওটা দেখে জায়গাটা কোথায় ওদের ব্যবস্থা হবে। দুটো করে টোটো, দুটো করে অটো রোড ধারায় আসবে, প্যাসেঞ্জার নেবে, চলে যাবে, এটা মন্ত্রী বলে গেলেন। এবং আসানসোলের বুধা মাঠ, বুধা ফুটবল মাঠ, যে মাঠটা আমরা বারবার কমপ্লেন করেছিলাম, মন্ত্রী সাহেবকে একটা সাধারণ মানুষ আজকে বললেন কি এই মাঠের অবস্থা ম্যাডাম একটু দেখে নিন। উনি গেলেন, যে ভিজিট করলেন, ছবি তুলেছেন। উনি বললেন ডিআরএম সাহেবকে বলে এই বুধা মাঠটাকে ফ্রেশ করে দিতে হবে। যে বুধা ফুটবল মাঠ ছিল আগে, যে বাচ্চারা এখানে খেলতো, আমরাও খেলেছি এখানে ছোটবেলা, কিন্তু আজকে মাঠের অবস্থা খুবই খারাপ। সেটাও আশ্বাসন দিয়েছেন যে আমি ওটা নিয়ে দেখি। তো যদি আসানসোলকে সাজাবেন, যদি আসানসোলকে উন্নয়ন হয়, আমরা বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে আমরা হাতে হাত মিলিয়ে আসানসোলে উন্নতির জন্য আমরা একসাথে দাঁড়িয়ে থাকবো। এ না কি আজকে হকারকে তুলে দিয়ে হকারদের ব্যবস্থা যদি না হয় তাহলে নিশ্চয়ই আমরা বিরোধ করবই। তো এর পরবর্তীকালে যে হকারদের যেটা দাবি আছে যে এত মাল নষ্ট হয়েছে, সেই পরিবর্তিতে কোনো কিছু আশ্বাসন দিচ্ছে? নিশ্চয়ই কালকে একটা লিস্ট করার কথা ছিল, তার মধ্যে দেখা গেল কি 88 লোকের মাল এবং দোকানের জিনিসপত্র ওদের নোকসান হয়েছে। তো যেটা হয়েছে তা ম্যাডাম বলেছেন, মন্ত্রী সাহেবা বলেছেন, ওইটা লিস্টের মাধ্যমে আমরা দেখে নেব। তারপর ওদের যেটা একটা ভুল হয়েছে, যারা ভুল করে ফেলেছিল, মানে মন্ত্রী বলে গেছিলেন সাপ, আপনাদের মাধ্যমে আমরা দেখেছিলাম টিভিতে কি রোড ধারা তাকে তুলতে হবে, কিন্তু জানি না তিনটে কোন কে ছিল, 3 জন যে সরকারি দপ্তর থেকে ভুল করে ফেলেছে তাদেরকে কালকে নাকি সংকোচ করা হয়েছে। এবার ওনাদের অফিসের ব্যাপার, ওর মধ্যে আমরা নেই, কিন্তু যাদের ক্ষতি হয়েছে ক্ষতিটা ওনারা বলেছেন কি আমরা ওটা দেখব। আপনার নাম করে শাহ আলম খান। सन ऑफ बंगाल, राजनीति हो या धार्मिक या समाज से जुड़ी हर छोटी खबर आप तक पहुंचाने की कोशिश करता है। जी हां, सन ऑफ बंगाल नजर रहेगी हमारी भी और आपकी भी। देखते रहे सन ऑफ बंगाल न्यूज।